হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 রায়মার ইন কোশ্চেন ব্যাংক 2026 থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করে কি রয়েছে দেখো। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, শেষকৃত্যের কিছুদিন পর, আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাসেসেস টু ইলাহাবাদ, একটা বিশেষ ট্রেনে গান্ধীজির দেহাবশেষকে ইলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। The compartment was decked with flowers, পুরো কামরাটা ফুল দিয়ে সাজানো ছিল। People on the train sang bhajans, এবং ট্রেনের মধ্যে লোকজনেরা কীর্তন করছিল। People did not weep anymore, লোকজনেরা আর কান্নাকাটি করছিল না। For they could feel Gandhiji's presence amid the flowers and the songs, কারণ তারা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। At every station, sorrowful crowds filled the platform. দুঃখী লোকজনেরা পুরো প্রতিটা প্ল্যাটফর্মকে ভরিয়ে রেখেছিল। Amid song and prayer, the train reached Allahabad. এইরকম প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটা পৌঁছে গিয়েছিল। The ashes were immersed in the Ganges. গঙ্গা নদীতে ছাইগুলোকে বিসর্জন দেওয়া হয়। Where a huge crowd had gathered at the bank, সেখানে ভীষণ জনতার ভিড় জমা বেঁধেছিল নদীর তীরে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপর আমরা দিল্লিতে ফিরে এসেছিলাম। ব্যাক ইন দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি, আমি নিজেকে দিশেহারা অনুভব করছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে কখনো সরাসরি হাঁটেনি। গন টু প্রিজন অ্যাট ইজ কল, বা তার ডাকে কখনো জেলেও যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, বা আমার দেশের জন্য কোনো রকম ত্যাগও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, আদার ইয়ং পিপল, এবং অন্যান্য তরুণ যুবক যুবতীরা লাইক মি, ঠিক আমার মতোই, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, নিছকই দর্শকই ছিল। বাট স্টিল আই ফিল্ড অ্যাট সি, তা সত্ত্বেও আমি নিজেকে দিশাহারা অনুভব করছিলাম। আই ফিল্ড আই হ্যাড গ্রোন আপ উইথ ইন আ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করছিলাম যেন আমি একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়ে উঠেছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়ার সাথে সাথে, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ, আমি অনুভব করছিলাম যে এই জাদু বলয়টা অদৃশ্য হয়ে গিয়েছিল। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়ে। উইথ এন ইফোর্ট আই রাউস্ট মাইসেলফ, প্রচেষ্টার দ্বারা আমি নিজেকে সজ্জীবিত করলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু যে বেঁচে রয়েছে বা মারা গিয়েছিল, বেঁচে ছিলেন বা মারা গিয়েছেন, তার কি কোনোই অর্থ নেই? হাউ কুড আই সো ইজিলি লুজ when she was no longer there, আমি কিভাবে এত সহজে আমার সাহসটাকে হারিয়ে ফেলতে পারি যখন তিনি দীর্ঘ সময়ের জন্য এখানে আর নেই? মাই ভ্যালু আর নট সো উইক, আমার এরকম গুরুত্ব অতটাও ঠুনকো হতে পারে না। মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফর, লক্ষাধিক মানুষ সাধারণভাবেই থেকে যেত, বাট ফর বাপুর জন্য তা হয়নি। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, উদাসীন্য থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে এসেছিলেন। অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যান্ড আদার সাফারেন্স, এবং জাগ্রত করেছিলেন একে অপরের সমস্যায় ভাগিদার হতে, ভাগ করে নিতে, সমস্যার সমাধান করতে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু চলে গিয়েছে তো কি হয়েছে? উই আর স্টিল দেয়ার, আমরা তো এখানে রয়েছি। ইয়ং, স্ট্রং, প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আবার একবার তরুণ, শক্তিশালী, গর্বিত যুবক যুবতী তা আমাদের সামনে তার ধ্বজাটাকে ধরার জন্য আমরা তো রয়েছি। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু চলে গিয়েছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানের মধ্যে সবসময় বেঁচে থাকে। Take the correct alternative to complete the following sentences. After the immersion of Gandhiji's ashes, the narrator went back to Delhi. দিল্লিতে ফিরে এসেছে। A special train to Gandhiji's ashes to Allahabad, একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির দেহাবশেষকে নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে। Young people like the narrator had only been onlookers of Gandhiji's movements. বলছে তরুণ যুবক যুবতীরা লেখকেরই মতে কেবলমাত্র নিছকই দর্শক ছিল গান্ধীজির এরকম মুভমেন্টস, আন্দোলনগুলোতে। আফটার দ্য ডিমাইস অফ গান্ধীজি, দ্য অথার ফেল্ট পাজল, এটা এখানে প্রোটেক্টেড নয়, মেনলি কিন্তু এখানে রয়েছে যে আনপ্রোটেক্টেড ছিল, এরকম যে ওয়ার নেই, সরফুল নয়, আঙ্গিরিও নয়, পাজল। মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স উড হ্যাভ রিমেইনড অর্ডিনারি উইদাউট বাপু। Complete the following sentences with information from the text.
অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, ও প্ল্যাটফর্মটাকে ভরিয়ে রেখেছিল। দ্য অথর ফেল দ্যাট সি উড গ্রোন আপ উইথ ইন আ ম্যাজিক সার্কেল, লেখিকা অনুভব করেছিলেন তিনি এক জাদুবলয়ের মধ্যে বড় হয়ে উঠেছিলেন। দো বাপু হ্যাড পাস্ট, বাপু যদিও চলে গেছে, ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন ইটস চিলড্রেন, কিন্তু ভারত বেঁচে থাকবে তার সন্তানের মধ্যে। কজ এফেক্ট রয়েছে দেখো। পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজনেরা আর কান্নাকাটি করছিল না। কারণটা কি? পিপল could feel Gandhi's presence amid the flowers and songs. The author's values are not so weak. লেখিকার গুরুত্ব এতটাও ঠুনকো হতে পারে না। Effects would not easily lose cards even when বাপু was no longer there. যেহেতু বাপু দীর্ঘ সময় আর থাকবেই না কখনো, তাহলে তিনি আর সহজে তার সাহসটাকে হারিয়ে ফেলবেন না, বা ফেলতে পারে না। Read the poem and answer the questions. To grass or leaf or food or wall, ঘাস অথবা পাতায় অথবা ফল অথবা দেওয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার টু ফল, একটা শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, তারা পড়ে যাওয়ার ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেহেতু সে সেখানেই বড় হয়েছে, হাউস অ্যান্ড অল টুগেদার, সেটাই তার ঘর, সেটাই তার সব কিছু। উইথিন দ্যার হাউস সিকিউর হি হাইডস, এই ঘরের মধ্যে সে নিরাপদে লুকিয়ে পড়ে। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট মিটাইটস, যখন আসন্ন বিপদকে সে বুঝতে পারে। অফ স্ট্রম অর আদার হার্ম বিসাইডস ওয়েদার, ঘরের সাথে সাথে প্রকৃতির অন্যান্য ক্ষতিকারক দিকগুলো যখন বুঝতে পারে। গিভ দাও বাট ইজ সন্স দ্য স্লাইটেস্ট টাচ, তার যে সুর যে রয়েছে সামনে, আলতো করে স্পর্শ দাও। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংবরণের ক্ষমতা এত বেশি যে হি স্ট্রিংস ইন টু হিজ হাউস, সে লুকিয়ে পড়ে বা গুটিয়ে ফেলে নিজেকে তার ঘরের মধ্যে। উইথ মাছ ডিসপ্লেস, অনেকটা বিরক্তই হই। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাড চ্যাটেলস নান, নিজেকে ছাড়া তার কোনো কিছুই আর নেই। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন ওয়েল ট্রেজার, আত্মসন্তুষ্টি হলো তার নিজস্ব সম্পদ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য স্নেল স্ট্রিংস ইন টু হিজ হাউস when he gets the slightest touch. The only chattel the snail has is himself. তার নিজেকে ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কিন্তু ভাবে না, মাথায় ঘামে। দ্য স্নেল স্ট্রিংস উইথ দ্য হেল্প অফ হিজ সেলফ কন্ট্রোলিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার, অপশন নম্বর বি কারেক্ট উত্তর। ওকে, নেক্সট দেখো। The snail hides within his house when he faces danger. যখন বিপদের সম্মুখীন হয় তখন সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। Answer the following questions. What is the name of the poem? The name of the poem is The Snail. Or write the name of the poet. The name of the poet is William Cowper. Where can one find the snail? একজন কোথায় শামুককে খুঁজে পাবে? One can find the snail on grass, leaf, fruit or a wall. Answer passage এবার আমরা পড়ব কি রয়েছে দেখো। Tiger of Mysore is more than a solitary epithet coined by the historians. ঐতিহাসিকদের দেওয়া উপাধি, প্রশংসা সূচক উপাধি এই টাইগার অফ মাইসুর, হ্যাঁ এটা কিন্তু আরও বেশি কিছু ছিল। টিপু ওয়াজ 1750 to 1799, তিনি 1750 জন্ম, 1799 তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ অবসেসড উইথ দ্য টাইগার, বাঘের সাথে তিনি বা বাঘকে নিয়ে তিনি অনেকটা আচ্ছন্ন হয়েছিলেন। ইট ওয়াজ আ রিকারিং থিমস অফ হিজ লাইফ, তার জীবনের পুনরাবৃত্তি ছিল। হি মেড ইট দ্য এমব্লেম অফ হিজ স্টেট, তিনি এটাকে সেই বাঘকেই তার রাজ্যের প্রতীক বানিয়েছিলেন। অ্যান্ড স্ট্যাম্প ইটস ইমেজ অন এভরি ভ্যালুয়েবল আইটেমস হি পজেসড ইনক্লুডিং গানস অ্যান্ড সোর্স, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে বন্দুক তলোয়ারিতেও তিনি তার এই ইমেজটাকে মিনস ওই স্ট্যাম্প বাঘের যে প্রতীকটাকে সেখানে লাগিয়েছিলেন। টিপু, the son of Hyder Ali and Fakhr an-Nisa, was born on November 20, 1750 at দেওয়ানহাল্লি village near ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের কাছে দেওয়ানহাল্লি গ্রামে 1750 সালে 20 নভেম্বর হায়দার আলী এবং ফখর আন নিসার থেকে জন্মগ্রহণ করেছিলেন টিপু।
He was named after a great Sufi saint Tipu Sultan আউলিয়া। তার নাম দেওয়া হয় টিপু মাস্তান আউলিয়া। কে দিয়েছিলেন? একজন সুফি সাধক, মহান সুফি সাধক। হায়দার আলী ওয়াজ আনএডুকেটেড। হায়দার আলী অশিক্ষিত ছিলেন বা আমরা শিক্ষা নেননি বা অশিক্ষিতই বলতে পারি, ওটা লাগে। আর হি নিউ দ্য ভ্যালু অফ নলেজ, কিন্তু তার অনেক জ্ঞান ছিল। হি ওয়ান্টেড টিপু টু বি আ লার্নড ম্যান, তিনি চাইতেন টিপু অনেক শিক্ষিত লোক হোক। বাই দ্য টাইম হি ওয়াজ অ্যান অ্যাডোলেসেন্ট, টিপু কুড ফ্লুয়েন্টলি কনভার্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস। মাত্র কৈশোর বয়স থেকেই টিপু 6টা ভাষাতে অনর্গল কথা বলতে পারতেন। কানাডা, আরবি, উর্দু, সংস্কৃত, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, এই ভাষাগুলোতে কথা বলতে পারতেন। ইন অ্যাডিশন টু দিস, এর পাশাপাশি হি ওয়াজ প্রফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, অঙ্কে এবং বিজ্ঞানে তার যথেষ্ট নলেজ ছিল। হি ওয়াজ এ ভোরাসিয়াস রিডার, এক জ্ঞান পিপাসু পাঠক ছিলেন। অ্যান্ড মেনটেন আ পার্সোনাল লাইব্রেরি অফ ওভার 2000 বুকস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় লেখা 2000 বই তার পার্সোনাল বা নিজস্ব পাঠাগারে তিনি মেনটেন করতেন, গচ্ছিত রাখতেন। টিপু ওয়াজ এ সিকিউলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশনস। টিপু যে ভারতীয় ঐতিহ্যের এক ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন। অ্যান্ড রেসপেক্টেড অল রিলিজিয়ন, সমস্ত ধর্মকে তিনি সম্মান জানাতেন। দিস ওয়ারিয়ার কিং ওয়াজ অলসো অ্যাওয়ার অফ দ্য নিড অফ সাস্টেনিং দ্য এনভায়রনমেন্ট। এই মহান যোদ্ধা বা রাজা বা যোদ্ধা রাজা বলতে পারি, যিনি প্রকৃতির সুরক্ষার ব্যাপারে সচেতন বা প্রয়োজনীয়তার ব্যাপারে সচেতন ছিলেন। ওয়াইল অন আ ভিজিট টু আ গান পাউডার ফ্যাক্টরি, বলছে গান পাউডার ফ্যাক্টরিতে পরিদর্শনের সময় বলছে সেটা অন দ্য ব্যাঙ্কস অফ কাবেরী রিভার, কাবেরী নদীর তীরে। হি নোটিসড, সে দেখতে পেয়ে বা তিনি দেখেছিলেন, দ্য ফিশেস ওয়ার ডাইং বিকজ অফ পয়জনাস এফ্লুয়েন্টস জাম্পড ইনটু দ্য রিভার, যে বিষাক্ত বর্জ্যগুলোকে নদীতে ফেলার ফলে মাছগুলো মারা যাচ্ছে। হি ইমিডিয়েটলি শিফটেড দ্য ফ্যাক্টরি টু আ প্লেস, তিনি তৎক্ষণাৎই সেই ফ্যাক্টরিকে সরিয়ে নিয়ে যায় এমন একটা জায়গাতে, হোয়ার দ্য অ্যাফ্লুয়েন্টস ওয়ার জাম্পড ইনটু আ ডাম্পিং গ্রাউন্ড, যেখানে বজ্র পদার্থগুলোকে একটা ডাম্পিং গ্রাউন্ডে মানে বজ্র নিষ্কাশনের একটা জায়গা থাকে সেখানে ফেলা হয়। হি হ্যাড অ্যান আনইউজুয়াল ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রতি ভীষণ আগ্রহ ছিল। হি হ্যাড ডেভেলপ থাগরাক, আর নেটিভ রকেট, একটা দেশি রকেট, তার নাম থাগরাক, তিনি এটাকে ডেভেলপ করেছিলেন আরও মানে উচ্চ স্তরে নিয়ে যায়। হুইচ ওয়াজ লেটার ইউজড বাই দ্য ব্রিটিশ টু ডিফিট দ্য ফ্রেঞ্চ, যেটা পরবর্তী সময়ে ব্রিটিশদের দ্বারা মানে ইউজ করা হয়েছিল ফ্রান্সকে পরাজিত করার জন্য। Pick the correct alternative to complete the following sentences. Fakar and Nisha was Tipu's mother. Tipur মা ছিলেন। The number of languages Tipu knew by his adolescence was 6. The name of Tipu's native village is Devanahalli. Tipu shifted the gunpowder factory for preventing pollution. Tipu Sultan Aulia was a great Sufi saint. Tipu was obsessed with tiger. বাঘের প্রতি তিনি আচ্ছন্ন ছিলেন। whether the following statements are true or false, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে বা ফ্রেজ বা ওয়ার্ডও দিতে পারবে। টিপু সুলতান রেসপেক্টেড অল আদার রিলিজিয়ন্স, ট্রু। দেখো এখানেই এটা রয়েছে, টিপু ওয়াজ এ সিকিউলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশনস অ্যান্ড রেসপেক্টেড অল রিলিজিয়ন্স। নেক্সট, টিপু লাভড গানস অ্যান্ড swords than reading books, that is false. He was a ferocious reader and maintained a personal library of over 2000 books in different languages. Tipu Sultan was not aware of the sustaining environment. False. This warrior king was also aware of the need of sustaining the environment. Answer the following questions. কি রয়েছে দেখো, what is the name of the টিপু স্টেট? টিপু স্টেটের নাম কি ছিল? তোমরা কি লিখবো? The name of Tipu state was Mysore. What title was given to him by the historians? Historians gave him the title of Tiger of Mysore.
What is Thagrek? Thagrek is a native rocket. Who developed it? It was developed by Tipu Sultan. Why did Tipu shift his gunpowder factory? Tipu shifted it because he noticed that fish were dying in the river due to the poisonous effluents being dumped into it by the factory on the banks of the Kaveri river. Full stop. Who was Hyder Ali? Hyder Ali was Tipu Sultan's father. Why did he want his son to be well educated? Though he was uneducated himself, he understood the immense value of knowledge and wanted his son to be a highly learned man. বলেছে হায়দার আলী যিনি টিপুর বাবা ছিলেন, তিনি নিজে আনএডুকেটেড পার্সন হলেও অশিক্ষিত হলেও তিনি কিন্তু চেয়েছিলেন মানে পড়াশোনার যে কতটা বা নলেজ জ্ঞানের যে কতটা গুরুত্ব রয়েছে, ব্যাপক যে গুরুত্বর ব্যাপারে তিনি কিন্তু সচেতন ছিলেন বা জানি বুঝতে পারতেন। সেই কারণে তিনি চাইতেন তার সন্তান জ্ঞানী ব্যক্তি হোক বা অনেক জ্ঞান থাকুক তার ছেলের মধ্যে। Write the correct alternative to fill in the blanks. Yoga helps to improve the quality of the lives of the drugs users, said a recent study conducted by the Delhi-based AIIMS. বুঝতে পারলে? বলছে Delhi-based AIIMS যে একটা স্টাডি কন্ডাক্ট করেছে যেখানে বলে যে যারা হচ্ছে ড্রাগ ইউজার্স তারা যদি যোগা করে থাকে তারা কিন্তু অনেকটাই তাদের জীবনকে ইমপ্রুভ করবে। Fill in the blanks with appropriate articles and prepositions. Vivekananda, a great educator and saint, said, education is the manifestations of the perfections already in man. Do I started since the voice? A balanced diet must be taken every day. One must take a balanced diet every day. Their glory can never fade. Turn into an interrogative sentence. Can their glory ever fade? Question mark. The children said, how happy we are here. Says the mode of narration. The children exclaimed with joy that they were very happy there. Next. Choose the correct phrasal verbs from the list given below to replace the underlined words. Write the correct phrasal verbs in the boxes given on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verb in the list. Please help me solve the problem. Solve হয়ে যাবে work out, extinguished হয়ে যাবে put out, remember স্মরণ করা এটা হয়ে যাবে call up. Synonym খুঁজতে হবে answer passage থেকে। Someone preoccupied with something, obsessed, indigenous হয়ে যাবে native, logo symbol হয়ে যাবে emblem, occurring frequently হয়ে যাবে recurring। আর any afternoon তোমাকে phrasal verb লিখতে বলেছে, তো দেখো হেডলাইন করলে a rainy afternoon. It was a very hot and humid day. এটা ছিল একটা উষ্ণ এবং ঘর্মাক দিন। In the afternoon বিকেলে ডার্ক ক্লাউড সাডেনলি কভার দ্য স্কাই, কালো মেঘ পুরো আকাশটাকে ছেয়ে ফেলে হঠাৎ করে, অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং হ্যাভিলি এবং ভীষণভাবে বৃষ্টি পড়তে শুরু করে। আওয়ার স্কুল ব্রোক অফ আর্লি বিকজ অফ দ্য রেইনিং হ্যাভিলি। ভারী বৃষ্টির কারণে আমাদের বিদ্যালয় অনেক আগেই বা শুরুতেই মানে শীঘ্রই ছেড়ে দেয়, অফ হয়ে যায়। আর দ্য রোডস আউটসাইড ওয়ার কমপ্লিটলি আন্ডারলকড। পুরো রাস্তার চারপাশটা পুরো জলে আচ্ছন্ন হয়ে গেছিলো বা ডুবে গিয়েছিল। আফটার রিচিং ও বাড়ি ফেরার পর আই স্যাট বাই দ্য উইন্ডো, আমি জানালার পাশে বসেছিলাম। এনজয়েড দ্য হট টি, গরম চা উপভোগ করছিলাম। অ্যান্ড ডিলিশিয়াস স্ন্যাক্স উইথ মাই ফ্যামিলি, এবং পরিবারের সাথে স্ন্যাক্স খাচ্ছিলাম, হালকা টিফিন আর কি। আই ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড ওয়াচিং দ্য বিউটিফুল রেন, আমি খুব সুখী ছিলাম এবং রিল্যাক্সড ফিল করছিলাম এরকম সুন্দর বৃষ্টি দেখতে। যদি এটা পাচ্ছ না আমার ছোটো করে করে দেওয়া রয়েছে, মানে নেক্সট যদি এরকম আসে বড় করে। এরপরে দেখো একটা নোটিস রাইটিং রয়েছে, নো তাবাকু ইন স্কুল কম্পাস। এই সেদিন আমাকে একজন পয়েন্ট আউট করে বললো, আবার গতকাল বা তার আগের দিন, যে ম্যাম নোটিশটা হচ্ছে কিন্তু একটা বক্সের মধ্যে। এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট, কারণ আমি তো মানে যতগুলো নোটিশ করে আসছি আমি কিন্তু বক্সের মধ্যে করিনি, যে জিনিসটাকে আমি ভুল করে এসেছি। ঠিক আছে, মিনস নোটিশ অর্ডার লিখবে পুরোটাই 4-5টা বক্স মতো করে রাখবে আন্ডারলাইন।
তবে কিন্তু এটা পারফেক্ট হবে আনসারটা। নোটিশ পুরোটাই ক্যাপিটালে করবে, স্কুলের নামটাও ক্যাপিটালে করবে, ডেটা তুমি যেদিন নোটিশটা দিচ্ছ সেদিনই ডেটা তোমাকে লিখতে হবে। নো তাবাকু প্রোগ্রাম তোমার সাবজেক্ট টাইটেল হিসেবে দেবে। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে দ্য স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইজ অর্গানাইজিং আ স্পেশাল নো তাবাকু প্রোগ্রাম। আমাদের যে স্কুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রয়েছে একটা বিশেষ নো তাবাকু প্রোগ্রাম অর্গানাইজ করছে। So all the students are invited to join this program on July 10, 2026 at 11 a.m. in the school hall. তাই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কোথায় সেটা কবে হচ্ছে? জুলাইয়ের 10 তারিখ 2026 11টার সময় স্কুল হলে। এই যে ডেটটা আমি লিখেছি তোমাদের যেহেতু নভেম্বরে হবে, তো নভেম্বরের ডেট বা ডিসেম্বরের ডেটটা কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে, কারণ এটা আমি থার্ড সামার ডিভিশনও করাচ্ছি। মিনস যেদিন তুমি চিঠিটা লিখছো, সরি নোটিশটা দিচ্ছ, সেই নোটিশটা দেওয়ার 5 দিন পরের ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, উই ওয়ান্ট টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ব্যাড এফেক্টস অফ টোবাকো। আমরা চাই এই তামাক জাতীয় জিনিসের যে কতটা খারাপ প্রভাব রয়েছে সে ব্যাপারে সচেতন করতে। দ্য প্রোগ্রাম উইল ফিচার্স আ স্পেশাল স্লাইড শো অ্যান্ড এক্সাইটিং কুইজ কন্টেস্ট। এই প্রোগ্রামটা আয়োজন করা হবে স্লাইড শোর মাধ্যমে এবং কুইজ প্রোগ্রামও এখানে আয়োজন করা হবে। আওয়ার চিফ গেস্ট উইল অলসো ডেলিভার অ্যান ইন্সপায়ারিং লেকচার। আমাদের প্রধান অতিথি অবশ্যই একটা অনুপ্রেরণাদায়ক বক্তৃতা দেবেন। প্লিজ পার্টিসিপেট অ্যাক্টিভলি টু মেক দিস ইভেন্ট বিগ সাকসেস। এই প্রোগ্রামটাকে বড়োভাবে সফল করার জন্য অবশ্যই প্লিজ তোমরা অংশগ্রহণ করো। এসটি নিজের নাম, সেক্রেটারি অফ স্কুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, কাউন্টার সাইন, হেডমাস্টার সিল কথা দিয়ে এরকম সার্কেল করবে, আর পুরোটাই কিন্তু এরকম বক্সের মধ্যে রাখবে। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট যেটা রয়েছে, ও রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন ইন্ডিয়ান উমেন ক্রিকেট টিম হিস্টোরিক ICC উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উইন অন November 2nd, 2025. You may use the following points. তো হেডলাইন করলাম হিস্টোরিক ওয়ার্ল্ড কাপ উইন ফর ইন্ডিয়ান উমেন বাই এ স্টাফ রিপোর্টার। যেহেতু ওখানে দেখো নভেম্বর 2 তারিখে ডেট দিয়েছে খেলাটা হয়েছে, তা তুমি রিপোর্টটা লিখছো পরের দিন November 3। নেভি মুম্বাই প্লেসটা দেবো November 3, 2025। ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম ওন দেখো ওন কেন বলা হয়েছে, পাস্টে হয়েছে, গতকাল হয়েছে সেজন্য, যে ইন্ডিয়ান উমেন ক্রিকেট টিম ওন দ্য হিস্টোরিক ICC উমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অন November 2, 2025। 2025 নভেম্বরের 2 তারিখ যে ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে কে, যে ICC উমেন ক্রিকেট টিম, যে ইন্ডিয়ান উমেন্স ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ, যেটা ICC উমেন্স ওয়ার্ল্ড কাপটা জিতেছে, দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মনে রাখবে। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট দ্য ডক্টর GY পাতিল স্টেডিয়াম, এখানে আয়োজন করা হয়েছিল। ইন্ডিয়া ডিফিটেড সাউথ আফ্রিকা বাই 52 রানস ইন আ থ্রিলিং ম্যাচ। এক উৎসাহপূর্ণ বা উত্তেজনাপূর্বক ম্যাচে ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় 52 রানে। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর লিড দ্য টিম ব্রিলিয়ান্টলি ভাবে পুরো টিমটাকে পরিচালনা করেছিল ক্যাপ্টেন হরমনপ্রীত। While Dipti Sharma and Shefali Verma gave amazing all-round performance with both bat and ball. বলছে ব্যাট বল দ্বারা ব্যাট এবং বল দিয়ে বিশেষ পারফর্ম করে দীপ্তি শর্মা এবং শেফালি ভার্মা। পুরো রাউন্ডটা যেটা কিন্তু বিশেষভাবে মানে প্রোগ্রাম মানে বলো পারফরমেন্স করে। Prime Minister Narendra Modi and various sports icons congratulated the team for this grand victory. এই ভীষণ জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য যারা খেলোয়াড়রা, তারা আইকনসরা পরিচিত মুখ, তারা কিন্তু কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়েছে। দেয়ার ইজ এ হিউজ সেলিব্রেশন অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে ভীষণভাবে সেলিব্রেট করা, ঠিক আছে, করা হয়েছে বা করা হচ্ছে এই ব্যাপারটা। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, আই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও।
যে অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের কেমন লাগে। ঠিক আছে, ওকে।